হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল দেখা কেমন বৃষ্টি দিয়ে কি সুন্দর শুরু করলাম সকালটা। আর গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা জানাই ভিডিও শুরু করতেছি। এই দেখো সকালবেলা আর কি গরম জল আর লেবু জল খেয়ে দিতেছি। আর এদিক দিয়ে আমার শাশুড়ি মা এই যে কচুর শাক খাইতেছে, আমার কচুর শাক রান্না করবো। তারপর একটা গুলা রুটি আর চা খাইয়ে নিলাম। গুলা রুটি বলতে ওই আটা গুল্লা, তোমরা খাও কিনা জানি না। আটাটা গুল্লা তাওয়াটা গরম করে হালকা একটু তেল ব্রাশ করে ওইটার মধ্যে গুলা রুটি করে চা দিয়ে একটু খাইলাম। তারপর আর কি রান্না বান্না শুরু হয়ে গেল। এই যে ভাতটাকে চাল দিয়ে নিতেছি, জল গরম হয়েছে পরে চালটা ধুয়ে দিয়ে নিলাম। আর ওই দিক দিয়ে ডালটা তো সম্বার নিয়েছি, আজকে ডালটা আবার পেঁয়াজ দিয়ে সম্বার নিয়েছি ডাল। আর ওইদিকে প্রেশার কুকারে কি জানি বয় রাখছি, কইতে পারি না, ঠিক ভুলে গেছি। ডাল হয়ে গেছে, ডালও নামাই নিলাম। আর আজকে রান্না করবো তো কচুর শাক। কচুর শাক খাইতে খুবই ভালো লাগে। এই যে কচুর শাকটা সম্বার নিয়ে এলো মুখক্ষণে। বেশি সিম্পল, ওই যে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরা সম্বাদ দিলাম। আর আজকে একটা স্পেশাল জিনিস রান্না হয়েছে, ওইটা হইলো আমরা সবার খুব প্রিয় গুদক হইব। গুদক করবো, বাঁশকুড়ুলের গুদক। আর এদিকে দেখো ওই কচুর শাক একটু সিমের বিচি দিছি, সিমের বিচি আর কয়েকটা আবার বাদামও দিছি। আমার আবার বাদামটা খাইতে ভালো লাগে, সিমের বিচি খাইতে ভালো লাগে না, আবার তারা আবার সিমের বিচি খাইতে ভালো লাগে। তো সবার পছন্দ মতোই দিলাম। দিয়ে কচুর শাকটা একদম শুকনা শুকনা করে একদম নামাইতে হইব। আর এই দিয়ে গুদক রেডি করে নিয়েছি। দেখো বাঁশকুড়ুল, আলু, কাঁঠালের বিচি আর মরিচটিও ছাড়াই নিছি। এই যে প্রেশার কুকারটার মধ্যে আগে ডাল ছিটি দিলাম, তারপর কচুর শাক সিটি দিলাম। তার লেগে হালকা ওই সাইডে একটু কষ্ট লাগিয়ে রয়েছে, ধুয়ে রয়েছি। আবার এই যে গুদকে সব কিছু দিয়ে নিলাম, দিয়া লবণ দিলাম, জল দিলাম, দিয়া আর কত 6-7টা সিটি দিব। অনেকটাই সিটি লাগে বাঁশকুড়ুলের গুদকের মধ্যে। আর এদিক দিয়ে চাল কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো, এই কারণে মাথাটা দেখাইলাম। কচুর শাক আমার রেডি, এখন একটু ঘি দিয়ে তারপর নামাইলাম। এই যে কচুর শাক নামাই নিতেছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালোই লাগবো। দেখো আর এইদিকে দেখো গুদকটা সিটি দিয়ে নামাইয়া তারপর ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটটা নিতে হবে। তারপর শীতলটা দিয়ে দিলাম, শীতলটা দিয়ে আবার গ্যাসটা জ্বালাই, আবার গ্যাসে বয়াই দেবো কুকারটা। এদিক দিয়ে চাল কুমড়োটা একটু লাড়া দিয়ে নিতেছি। তারপর অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। গুদকটা যখন হয়ে গেছে তখন পেঁয়াজটি দিয়ে নিলাম। হয়ে গেলেই পেঁয়াজটি অ্যাড করি, আগে অ্যাড করি না। পেঁয়াজটি হালকা একটু কাঁচা ভাব থাকলেই গুদক খাইতে ভালো লাগে। হয়ে গেছে পরে একটা উত্তরে নিয়ে নামে এই যে আমার গুদক রেডি। বাঁশকুড়ুলের গুদক খাইতে যা টেস্টি লাগে, তোমরা কার কার ভালো লাগে কমেন্টে জানাই। আমরা তো খুবই প্রিয়, শানের তো খুবই প্রিয় বাঁশকুড়ুলের গুদক। তারপর রান্নাবান্না সাইডে আর কি স্নান করলাম, স্নান করে পূজা দিতে আইলাম। এই যে পূজাটা দিয়ে লিতেছি, পূজা দিয়া তারপর গিয়ে একটু মোবাইলটা দেখবো। সকাল থেকে তো মোবাইল দেখলাম না, দেখে রেখে তারপর গিয়ে ভাত খাও, ভাত খেয়ে একটু শোমো। আজকের মতো ভিডিওটা এতটুকুই শেষ করতে চাই। তোমরা যদি আমার ছোটো ছোটো ব্লগটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে দেখো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।